হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও বেশ দারুণ আছি। এখন বাজে 8টা বাজার 5 মিনিট বাকি। আর এই যে একজন আজকে স্কুল যাবে না, পরে আমি ওর পুরো লুকটা পুরো শেয়ার করবো, ড্রেস লাগিয়ে। আজকে নিউ স্কুলের ফার্স্ট ডে। তো এখন আমার সব তো কাজ বাসের বাসি কাজ তো সবই শেষ। পুজো ঠাকুর জাগিয়েও দিয়েছি, বিছানা শুধু ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করিনি, এমনি বিছানা তোলা হয়ে গেছে। আর আগে যেহেতু তোর পাপা ঘুমিয়ে থাকতে বলে তোলা হতো না, এখন তো আর ওর বাবা এখানে নেই। আজকে পাপাকে ছাড়া স্কুল যাবে না, আমি নিয়ে যাব। ওয়েদারটা আজকে বেশ ভালো না, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো আজকে বারটা হলো সোমবার, আমাদের আজকে এমনিতেও নিরামিষ। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু, ভিডিওটা প্লিজ নো স্কিপ করে দেখবেন। তো মামামকে স্কুলে নিয়ে যাচ্ছি, আর আমার মুখটা দেখতেই পাচ্ছেন একটু কালো হয়ে আছে। মনটা আজকে ভীষণ খারাপ লাগছে যে মামাম ফার্স্ট টাইম ওর পাপার সাথে যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে। ওর পাপা তো ওখানে, আমি এখানে। মেয়েরও বোধহয় একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু এখন না আমার মাম্মা অনেকটা বোঝে যে না, এগুলো বললে মাম্মার মনটা খারাপ হয়। তা বলছে, অনেকবার শুধু বলেছিল, মাম্মা আমি তো পাপার সাথেই যেতাম, আজকে তোমার সাথে যাচ্ছি। এই কথাটা শুনে আমার আরও বেশি কি বলবো, এতটা হয়ে পড়েছি। তো এই যে মেয়েকে স্কুলে দিয়া, দেখুন আমাদের শিববাড়ির যে রাস্তাটা এখন কাজ শুরু হচ্ছে, তো কি বলবো, অবস্থা পুরো বেহাল। ঘরে চলে আসলাম, মুগ ডাল করবো, মুগ ডাল আর বাঁধাকপি করবো। কারণ যেহেতু মুসুরি ডাল দেখলেন তো, কথা বলতে বলতে মার সাথে মুসুরি ডাল ভেজে ফেলছিলাম। তো আবার মা বললো এটা মুসুর ডাল, তো তারপরে মুগ ডাল আবার দিলাম। তো এই যে বসে বসে এখন বাঁধাকপি কাটছি। আর বাঁধাকপিটা খুব একটা আজকে না বাঁধাকপিটা টেস্ট হয়নি, কারণ জানি না কেন। ওই যে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছে, তার জন্য বোধহয় এটাও আর টেস্ট হয়নি, জানি না। আমি এরকম আগে অমিতকেও বলতাম যে এক একদিন এক এক রকম তো হবেই। তো এই যে বিছানাবাটি গুছিয়ে নিচ্ছে। আসলে কি বন্ধুরা, আরেকটা কথা বলবো, দেখুন যতই দূরে থাকি না কেন, মনের মিলটা হলো সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, যদি আমার এই কথাটা যদি কারো মনে হয় যে আমি ঠিক বললাম, আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ দেখেন, আজকে পাশে থাকলেও যদি মনের মিল না থাকে, একসাথে থাকলেও যদি মনের মিল না থাকে, সেটাও কিন্তু একদম আর দূরে থাকলে পরেও যতই দূরে থাকুন না কেন, হ্যাঁ, আজকে আমি তো এখান থেকে এখানে বলবো 8-9 ঘন্টার রাস্তা। অনেকের আছে যে 5 বছর 6 বছরে আসতে পারে না, অনেকের আছে কত কত দূরে থাকে, বা আজকে আমেরিকা বলুন, লন্ডন বলুন থাকে, ওদের হাজব্যান্ড থাকে, বা কোনো কোনো ওয়াইফও থাকে, যেহেতু চাকরি সূত্রে থাকতে হয়। ওদের কথাটা ভাবুন তো। আর আরেকটা কথা বলো, দেখুন আমার বাবা যাচ্ছে আমার আগে আগে, কেন যাচ্ছে এখন বলি। আমার বাবা যাচ্ছে, রাস্তার মধ্যে গরু ছিল, তার জন্য আমার আগে আগে যাচ্ছে, কারণ গরুগুলো না খুব বেশি ডুস দিতে আর কি আসে। তো মা বলছিল যাও, তো বাবা দেখো, বাবা এতটুকু গেলে হবে, বাবা বলছে না, যদি আবার গলির দিকে দৌড়ে চলে আসে। ছোটো থেকেই না গরুটা কেন জানি এত ভয় পাই, কি বলবো। আসলে আমাদের বাড়িতে কিন্তু আগে গরু ছিল, আমার বাবার বাড়িতে অনেক আগের কথা, যখন আমার দাদু ছিল তখন আমাদের গরু ছিল বাড়িতে। তবু জানি না, সব গরুগুলো দেখবেন সমান না। আর ওই যে বলে না, বাবা তো পুরো গলির মাথায় নিয়ে দিয়ে আসলো। তো তারপরে তো আমি চলে গেলাম অটোতে। আর এই যে এখন বাঁধাকপিগুলো ঘন্ট করছি। ওই যে বললাম আজকের বাঁধাকপিটা একদম টেস্ট হয়নি, কেন জানি না। সব দিন সমান হয় না, সকাল থেকে যেহেতু বারবার যাচ্ছি বারবার আসছি, তার জন্যই হবে। আজকে ফার্স্ট ডে তো, তার জন্য একটু প্রবলেম হয়েছে, কিন্তু কালকে থেকে নেক্সট ডে থেকে আর হবে না। ওই যে একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, মানুষ হলো অভ্যেসের দাস, তাই না? তাই তো বন্ধুরা। তো এখন ভয়েস দিতে বসছি আর ভিডিওটা দেখছি, আর করছি, ভাবছি যে আজকে দেখুন আমরা দুইজন দুই প্রান্তে, একজন ওখানে আমি এখানে। আমাদের মামামের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আমরা এরকমই। হ্যাঁ, তবুও কিছু প্রবলেম হচ্ছে না। কারণ কেন হচ্ছে না, ওই যে বললাম মনের মিলটা থাকতে হয়। মনের মিল থাকলে কিন্তু কোনোই প্রবলেম হয় না। আর সবচেয়ে বড় কথা হলো না, আমি এমন একটা মানুষ পেয়েছি, আমার অনেক ভাগ্য ভালো। আমি তো বলবো, শুধু কি টাকা পয়সা থাকলেই হয় নাকি? সব কিছু না, টাকা পয়সায় কিন্তু সব কিছু নিয়ে আসে না। তো আমার বাবাও কিন্তু এমন একটা না, আমি এটা বলবো না যে আমি অনেক। তো এই দেখুন, এটা হলো কামাখ্যা মন্দিরের সিঁদুর। লকারং ব্যাপিং তৎপদং দশিতং জৈনং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানগণং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু তস্মৈ শ্রী আর মুগ ডাল, এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। ভাতকে অল্প এখানে শোবো, মামামকে নিয়ে শুলে তাহলে বিকালে উঠে একটু পড়বে। এখন তো শুতে হবে, কারেন্ট নেই, দেখো কারেন্ট নেই। এভরিওয়ান দেখো, এদিকে ইট রাখা, এদিকে আরও রাখা, কারণ যেহেতু ঘরের কাজ শুরু হবে কালকের থেকে। আমি ঘুমিয়েছিলাম, মামা এখানে ঘুমোচ্ছে, আমি না ঘুমোবে না। আর
ওর মা বোধহয় বাজারে গেছে, গলিতে সবাই হাঁটছে। সকালে উঠেছি তো 5:30টার সময়, ঘুমালে আরাম পেলাম। পাশের বাড়ির আর কি, পাশের বাড়ির বোন হবে দাদা আর কি, বৌদি আর কি কামাখ্যা বাড়িতে গিয়েছিল, বোন এনে দিয়ে গেছে। তো প্রসাদও দিয়েছে, প্রসাদটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওইটাই আর কি বলছিলাম যে ওই মানুষটা না আমার গলার ভয়েস শুনলে বুঝতে পারে যে আমি কি হয়েছে বা কিছু না। দেখুন মুখও দেখছে না, গলার ভয়েস শুনে বুঝতে পারছে কি হলো, মন ভারী কেন বা কিছু। সত্যি সেই মানুষটা বলে না। আর আমি না আমার বাবার বাড়িও যে আমি এতটা যে আমি বলবো না। আমি মনে করি, আমার সবসময় এটাই ধারণা যে গাড়ি বাড়ি সোনা গয়না থাকলেই কি সুখ নাকি, না। আমি মনে করি না, মনের মানুষের ভালোবাসা, প্রিয়জনের ভালোবাসা, সেটাই কিন্তু আমাদের মেয়েদের অনেক ভাগ্য, অনেক সুখ করে না সব কিছু। এগুলো দেখবে গাড়ি বাড়ি সোনা গয়না এগুলো করা যায়, কিন্তু মনের মানুষ বা প্রিয় মানুষের ভালোবাসা পাওয়া এগুলো কিন্তু হাতে গড়া যায় না, তাই তো? হ্যাঁ, পরিশ্রম করলে টাকা পয়সাও কামানো যায়, গাড়ি বাড়ি সোনা গয়নাও করা যায়, সব কিছু করা যায়, কিন্তু মনের কারো ভালোবাসা পেতে গেলে কোনো পরিশ্রম করতে হয় না, সেটা কিন্তু ভাগ্য করতে হয়। তো জানি না, আবার কিছু বলতে না আমার ভালো লাগে না, কারণ পট করে না আমার খুশিতে নজর লেগে যায়। দেখেছেন তো কতদিন আগে আমার ফেসের কি অবস্থাটা হয়েছিল, কিন্তু আমার শিব ঠাকুরের আশীর্বাদে আমার ফেসটা এখন বেশ ভালোই হয়ে গেছে। এই যে আমার শিব ঠাকুরের উপরে আমার বিশ্বাস, সেটার বিশ্বাস আমার ঠাকুর সবসময় রাখেন। আর এই যে মামামকে অবস্থা দেখুন, এই গরমটার মধ্যে রাগের আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, ও কী করে ব্ল্যাঙ্কেটের ভিতরে গুটিসুটি মেরে পড়ে রয়েছে। আমি বলছি অল্প পরে দেখবে ঘেমে নিয়ে যখন বেরোবি, যখন বলবি গরম লাগে, তখন কিন্তু মার দেবো। কাপড়গুলো ভাঁজ করছি আর বক বক করছি, কারণ উঠাতে তো হবে। উঠিয়ে বলছি উঠো, মুখ ধুয়ে তারপরে দুধ খাও, দুধু খাও, খেয়ে পড়তে বসো। কারণ এখন তো একটা সিস্টেমে চলতে হবে, যেহেতু স্কুল খুলে গেছে। আগের সিস্টেমটা এখন বন্ধ, এখন আবার নিউ সিস্টেম। 4 মাস 5 মাস আগের যেই সিস্টেম, সেই সিস্টেমে ফিরে আসো। তো চা বানিয়ে নিচ্ছি, আমার জন্য অল্প একটু চা বানাবো। আর মা ওরা এখন খাবে না, আরও পরে খাবে। আমার তখন আবার ওই যে বললাম, তো ঘড়িতে চলতে হবে। একার জন্য 1 কাপ চা বানাচ্ছি। আর মেয়েকে নিয়ে মেয়ের পড়তে বসালাম। এখন বাজে প্রায় 7টার মতো। ও পড়া ওর শেষও হয়ে গেছে, যেহেতু আজকে 3টা সাবজেক্ট পড়িয়েছে না আমার স্কুলে, 3 সাবজেক্ট। আজকে ফার্স্ট স্কুল বলে, মানে ফার্স্ট ডে বলে 3টে সাবজেক্টই পড়িয়েছে, তো ওইটাই আমি পড়িয়ে দিলাম। এখনও টিউশন মিস বা স্যার করিনি, নেবো। আসলে একটু খোঁজখবরও নিতে হবে। আমি স্কুল টিচার আর কি খোঁজ করছি, দেখি পাই নাকি। আর যতদিন না হলে আমি পড়াবো। ভিডিওটা ভালো লাগলে নো স্কিপ করে দেখবে। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব